আচ্ছা, তো উম, এটা হায়ার ম্যাথের কয় নাম্বার চ্যাপ্টার? 11 নম্বর না 10 নম্বর? আমি এটা দেখি নাই যদিও। তো এই চ্যাপ্টারটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এই চ্যাপ্টারটা এইচএসসি তে, মানে যখন তুই কলেজে উঠবি তখন এটা আমাদের ফার্স্ট পেপারের, মানে ম্যাথ ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারটা আছে। তো এই চ্যাপ্টারটা এখনই খুবই ভালোভাবে পড়তে হবে, এটা আমাদের এইচএসসি তেও গিয়ে খুবই ভালোভাবে কাজে লাগবে। এবং এই চ্যাপ্টারটার এসএসসি তে আমাদের যতটুকু জিনিস আছে এই সবগুলাই এইচএসসি তে আছে, প্লাস এইচএসসি তে কিছু এক্সট্রা জিনিস আছে। তো এই চ্যাপ্টারটা আমাদের এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতে অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। তো আমাদের মূলত দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটা আছে দ্বিমাত্রিক আর একটা আছে ত্রিমাত্রিক। তো আমাদের এই লেভেলে এই শুধুমাত্র দ্বিমাত্রিক সম্পর্কে সম্ভবত আলোচনা আছে। একটা আছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা আছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুইটা অক্ষ থাকে, আর আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ থাকে। আচ্ছা, তোকে একটা জিনিস আমি দেখাই, দ্বারা এটা থ্রি ডি মডেল। থ্রি ডি মডেল কই আছে, একটু দ্বারা। উম এটা কি কেমিস্ট্রিতে আছে? হ্যাঁ, যেমন এই জিনিসটা, ওয়েট, এটার একটু ভিউটা একটু চেঞ্জ করি। ভিউস, এটা কিভাবে নিয়ে আসা যায়? হ্যাঁ, আচ্ছা, এটা দেখ, এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে তিনটা অক্ষ আছে। যেমন এই যে এই দিকে যেটা অক্ষ, তুই যেটাকে এক্স অক্ষ লিখিস, আচ্ছা এটা অতিরিক্ত গাঢ় হয়ে গেছে, দাঁড়া এটাকে একটু ঠিক করি। হ্যাঁ, তুই যদি এটাকে এক্স অক্ষ লিখিস, যে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আর আর আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ, এক্স ওয়াই জেড। এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, এবং এই যে এই জিনিসটা, এই যে, এবং এটা হবে আমাদের জেড এক্সিস। তো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ থাকে, এক্স ওয়াই জেড। এবং একটা জিনিস খেয়াল করে দেখ, এদের প্রত্যেকের সাথে প্রত্যেকের কোণ কিন্তু 90 ডিগ্রি করে। সো এই এই জিনিসটা আমরা কই দেখতে পারি? এই জিনিসটা আমরা দেখতে পারি ঘরের দেয়ালের মধ্যে। সো এইটা হচ্ছে মেঝের এই দিকটা যদি এক্স অক্ষ, এই দিকটা যদি ওয়াই অক্ষ হয়, আর আমাদের যেটা যেটা ওয়াল, ওইটা হচ্ছে আমাদের জেড অক্ষ। সো এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় শুধুমাত্র এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস থাকে। সো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে, আরে ধর, সো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমন্বয়ে তৈরি। সো এইটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। সো একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। আর আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এইভাবে লেখা হয়। সো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড। সো এই জেড রেখাটা কিন্তু এই দুইটার সাথে লম্ব বরাবর উপরের দিকে। তো এইটা যেহেতু আমরা এইটা যেহেতু খাতার মধ্যে এইভাবে তো লম্বভাবে এঁকে দেখানো সম্ভব নয়, ওই জন্য আমরা এটা নিচ দিয়ে লিখি। কিন্তু এইটা আমাদের সবার সাথে লম্বভাবে, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এটা এই যে এই চিত্রটা দেখলে ক্লিয়ার হয়ে যায় কিন্তু। তো আমাদের এসএসসি লেভেলে আমরা জাস্ট দ্বিমাত্রিক স্থানাঙ্ক সম্পর্কে পড়বো, আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে পড়তে হবে না। বাট এই জিনিসটা কি, এটা জেনে রাখলে ভালো। ওকে, তো এখন আয়তকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর নেক্সট পেজে কি আছে তো আমরা তো এই পেজে এই জিনিসটা তো দেখলাম। এখন হচ্ছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমাদের এই এই লেভেলে, মানে 9-10-এ আমাদের যেটা আছে, সরি, এটা হচ্ছে দ্বিমাত্রিক হবে।
আরে ধুর, এগুলো সবগুলো এত। তো এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক, বা তোর বইয়ে যেটা লিখছে আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এটা নিয়ে আমাদের বিস্তারিত জানতে হবে। তো আমরা এটা ধরে নেই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুইটা অক্ষ থাকবে। এই যে এটা তুই যখন জ্যামিতি যখন লিখিস অথবা গ্রাফ পেপারে আঁকার সময়, আচ্ছা দাঁড়া, এই রেখাটা একটু উপরে হয়ে গেছে। তো আমরা যখন গ্রাফ পেপারে বা আমরা যখন জ্যামিতি লিখি তখন কিন্তু আমরা এটাকে এইভাবে লিখি। ওয়েট। সো একটাকে লেখা হয় এক্স ও এক্স ড্যাশ অক্ষ, বা এটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এটাকে আমাদের আমরা যখন জ্যামিতি লিখি বা এই যে উপপাদ্য গুলা বা যখন আয়তলেখ আঁকি তখন আমাদের এইভাবে কিন্তু লিখতে হয়। ওকে। তো এখন এখানে আমাদের এক্স ও এক্স ড্যাশ কি, আমাদের এক্স ও এক্স ড্যাশ হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে। এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ আমাদের যে বিন্দুতে ছেদ করে সেইটা হচ্ছে মূল বিন্দু। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই বিন্দুতে ছেদ করে সেটা আমাদের কি, সেটাকে বলা হয় মূল বিন্দু। আচ্ছা, মূল বিন্দু কি এটা আমরা আরো জানবো আস্তে আস্তে, তবে নামটা জেনে রাখতে হবে। সো এইটা আমাদের এক্স এবং ওয়াই অক্ষ আমাদের আমাদের সেট করছে কোথায়, ও বিন্দুতে। সো এইটা হবে আমাদের মূল বিন্দু। ওকে। তো মূল বিন্দু থেকে ডান পাশে, দেখ এইখানে এক্স অক্ষের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মূল বিন্দু থেকে ডান পাশে মানে ও এক্স ড্যাশ এই অংশটুকু, আর একটা আছে মূল বিন্দু থেকে বাম পাশে ও এক্স এই অংশটুকু, আর একটা আছে আমাদের মূল বিন্দু থেকে উপরে ও ওয়াই এই অংশটুকু। এটা আমাদের কি, এটা আছে ওয়াই অক্ষের অংশ। আর আমাদের ওয়াই অক্ষের আরেকটা অংশ আছে মূলবিন্দু থেকে নিচের দিকে ও ওয়াই ড্যাশ অংশ। তো মূলবিন্দু থেকে ডান দিকের যে অংশটা, এটাকে আমাদের বলা হয়, এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ। সো আমি এটাকে এটাকে প্লাস ভি, বা এটাকে তো আমরা বলি পজিটিভ। সো এটা আমাদের পজিটিভ এক্স অক্ষ, যেটা মূলবিন্দু থেকে ডান দিকে। আর আমাদের এক্স অক্ষের যে অংশটা মূলবিন্দু থেকে বাম দিকে, এইটা হচ্ছে আমাদের ঋণাত্মক এক্স অক্ষ বা নেগেটিভ এক্স অক্ষ। ওকে। আর আমাদের ওয়াই অক্ষে যে অংশটা মূল বিন্দু থেকে উপরে, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ। এই যে 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 অংশটুকু মূল বিন্দু থেকে উপরে, আর যে অংশটুকু মূল বিন্দু থেকে নিচে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ বা ঋণাত্মক ওয়াই অক্ষ। তাহলে আমাদের এক্স অক্ষ কি, ওয়াই অক্ষ কি, আমরা এটা দেখলাম, এবং মূল বিন্দু কি সেটাও আমরা দেখলাম। এবং মূল বিন্দুর ডান দিকে এবং বাম দিকে এক্স অক্ষের দুইটা অংশ, এবং মূলবিন্দুর উপরে এবং নিচে ওয়াই অক্ষের দুইটা অংশ, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে। তো এবং এইগুলাকে আমাদের একটা করে চতুর্ভাগও কিন্তু বলা হয়। সো আমরা চতুর্ভাগ নিয়ে ত্রিকোণমিতিতেই আমরা বিস্তারিত জেনে আসছি। এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, এখন যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, সরি, একটা বিন্দুকে প্রকাশ করার জন্য
কি দুটি জিনিস প্রয়োজন? এর মধ্যে একটাকে বলা হয় ভুজ, আর একটাকে বলা হয় কোটি। আচ্ছা, ভুজ কোটি কি এটা আমরা এখন দেখব। যে ধর, এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন আমি এখানে একটা বিন্দু লিখলাম। এখন এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম পি এক্স ওয়াই। তো এই বিন্দুটাকে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পুরোপুরি বোঝার জন্য বা একটা বিন্দুকে পুরোপুরি প্রকাশ করার জন্য আমাদের একটা স্থানাঙ্ক দরকার হয়। তো এই স্থানাঙ্কের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভুজ, একটা হচ্ছে কোটি। সো এই যে, মানে আমাদের যেটা সামনে থাকবে এটা হচ্ছে ভুজ, আর 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 যেটা পরে থাকবে এটা হচ্ছে কোটি। তো এখন ভুজ আর কোটি কি এগুলো ভালোভাবে জানতে হবে। সো যে কোনো একটা বিন্দুর ভুজ হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব। দেখ, এক্স অক্ষ বরাবর দূরত্ব। ওকে, এক্স অক্ষ বরাবর দূরত্ব বলতে এই বিন্দুর ভুজ কোনটা? এই বিন্দুর ভুজ হচ্ছে যেটা স্থানাঙ্কের যেটা প্রথমে থাকবে এটা হচ্ছে ভুজ। তার মানে এটা কত? এক্স। আর যেটা স্থানাঙ্কের আমাদের দ্বিতীয় অবস্থানে থাকে ওইটা হচ্ছে কোটি। তাহলে এই বিন্দুর এই কোটি হবে ওয়াই। তাহলে ভুজ কি? ভুজ হচ্ছে আমাদের মূল বিন্দু, তো এইটা আমাদের দুইটা অক্ষের ছেদবিন্দু। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এ, যে ডিস্টেন্স, তাহলে এই বিন্দুর মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স হচ্ছে এতটুকু, মানে আমরা এই বিন্দু বরাবর আসলাম। তাহলে মূল বিন্দু থেকে এইটুক হচ্ছে তার ডিস্টেন্স। তাহলে এইটুক হচ্ছে তার ভুজ। এটা কিসের সমান? এক্স এর সমান। ওকে। আর ওটি হচ্ছে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। আচ্ছা, তাহলে আমাদের মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর, ধর এই বিন্দুটার আমরা এই বিন্দুটা বরাবর আসলাম, তাহলে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর যে ডিস্টেন্স এটা কত? এটা হচ্ছে ওয়াই। এখন আমাদের একটা বিন্দুর স্থানাঙ্ক আমি তো বলে দিলাম যে পি বিন্দুর স্থানাঙ্ক 5,4। এখন এই বিন্দুটা আমরা আঁকবো। তাহলে এটা যদি আমাদের মূল বিন্দু হয়, এটা আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। ওকে। তো এখন তাহলে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে আমরা এই বিন্দুটা আঁকার জন্য কি করব? মূল বিন্দু থেকে 5 একক এক্স অক্ষ বরাবর, কারণ এর ভুজ কত? ভুজ হচ্ছে 5, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোটি। তো এটা ভুজ, এটা কোটি। তাহলে মূল বিন্দু থেকে 5 একক আমরা যদি যাই, তাহলে ধরলাম এটা 5 একক। আবার ওয়াই অক্ষ থেকে আমাদের কয় একক নেওয়া লাগবে? তার কোটি 4, তাহলে ওয়াই অক্ষ থেকে 4 একক, তাহলে এই দিক থেকে 5, এই দিক থেকে 4। তাহলে আমাদের এই জায়গায় হবে এই বিন্দুটা, তাহলে 5,4 হবে এই জায়গায়। তাহলে সেম ভাবে আমাদের এইটুক হচ্ছে 5, আর এইটুক হচ্ছে 4, কারণ এইটা আর এইটা তো সমান, এবং এইটা আর এইটা তো সমান। এই জিনিসগুলো আশা করি বুঝছিস। আচ্ছা, এরপরে এরপরে আমাদের এখন দেখ, এখন আমাদের কিছু নিয়ম আছে। ভুজ পজিটিভ হলে যাবে পজিটিভ এক্স অক্ষ বরাবর। কারণ আমরা
ভুজ মাপি এক্স অক্ষ বরাবর দূরত্ব দিয়ে, তাই না? তাহলে ভুজ যদি প্লাস হয় তাহলে সেটা যাবে পজিটিভ এক্স অক্ষ বরাবর, আর ভুজ যদি নেগেটিভ হয় তাহলে এটা আমাদের যাবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তো পজিটিভ এক্স অক্ষ কি নেগেটিভ এক্স অক্ষ কি এটা তোকে অলরেডি বলছি একবার। সো আমাদের মূলবিন্দু থেকে এই যে ও যদি মূলবিন্দু হয়, তাহলে মূলবিন্দু থেকে ডান দিকে হচ্ছে আমাদের প্লাস এক্স এক্সিস, মূলবিন্দু থেকে বাম দিকে হচ্ছে মাইনাস এক্স এক্সিস, মূলবিন্দু থেকে উপরে হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই, আর মূলবিন্দু থেকে নিচে হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই এক্সিস। তো এগুলো আমাদের জানতে হবে। আর আমাদের আরেকটা নিয়ম হচ্ছে যে আরেকটা কি আছে আমাদের, একটা আছে ভুজ আর একটা কোটি। তো কোটি পজিটিভ হলে যাবে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, মানে উপরে। ওকে। আর কোটি নেগেটিভ হলে সেটা যাবে আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এই চারটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। এখন আমি যদি তোকে বলি যে আমাদের কোন একটা বিন্দুর স্থানাঙ্ক -5,4, এখন যদি আমি তোকে এটা আঁকতে বলি তাহলে এইটা তুই কিভাবে আঁকবি? দেখ, এই সূত্রগুলা মানে এগুলো তো সূত্র না, এগুলো আমাদের নিয়ম আর কি। তো এই নিয়ম অনুযায়ী ভুজ যদি নেগেটিভ হয় তাহলে সেটা আমাদের কোন অক্ষ বরাবর যাবে? নেগেটিভ এক্স অক্ষ। এইখানে দেখ ভুজ কোনটা, ভুজ -5 না? তাহলে আমরা নেগেটিভ এক্স অক্ষ বরাবর তাহলে এখন 5 একক দূরত্ব নিতে হবে। তাহলে এইটা আসবে আমাদের কোন দিকে, এই যে বাম দিকে আসবে। আচ্ছা, কারণ এটা আমাদের মূল বিন্দু। এখন কোটি কত, কোটি কিন্তু প্লাস, তো কোটি যদি প্লাস হয় তাহলে আমাদের সেটা কোন অক্ষ বরাবর যাবে? পজিটিভ ওয়াই অক্ষ। তার মানে সে যাবে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর 4 একক। তার মানে এই দিক থেকে সে আসবে 5 একক, এই দিক থেকে যাবে 4 একক। তাহলে এইখান থেকে 5, এইখান থেকে উপরে 4, তার মানে এইটা এইটা বরাবর এই যে এই দিক থেকে 5 আর এই দিক থেকে 4। তাহলে এর স্থানাঙ্ক হবে -5,4। এটা আশা করি বুঝছিস। তাহলে তাহলে এই বিন্দুটা হবে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমি যদি বলি আরেকটা বিন্দু কিউ, এর স্থানাঙ্ক হচ্ছে +7 - 5। আচ্ছা, আচ্ছা, +7 - 5। আচ্ছা, দাঁড়া একটু একটু পজ করে আমি একটু আসতেছি। আচ্ছা, এখন দেখ, এখন আমরা যদি এই বিন্দুটা আঁকাইতে চাই যে কিউ বিন্দু, +7, -5। ওকে। তো আমাদের নিয়ম অনুযায়ী এটা আমাদের কি হবে? আমাদের ভুজ হচ্ছে প্লাস, এই যে এটা তো ভুজ। এই জিনিসটা একবার সুন্দর মতো বুঝলে আর কোনো সমস্যা হবে না, এটা একবার সুন্দর মতো বুঝতে হবে। সো ভুজ প্লাস, তাহলে ভুজ যদি প্লাস হয় তাহলে ভুজ প্লাস হলে মানে কি, ভুজ আমরা কোন অক্ষ বরাবর হিসাব করি? এক্স অক্ষ বরাবর। তাহলে ভুজ প্লাস মানে এটা এক্স অক্ষ বরাবর যাবে 7 একক। তো এটা হচ্ছে 7। আচ্ছা, এরপরে কোটি হচ্ছে মাইনাস। কোটি মাইনাস মানে কি, এটা মূল বিন্দু থেকে নিচের দিকে নামবে, কারণ এটা আমাদের কোটি মাইনাস মানে সে যাবে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, কারণ আমরা কোটির আহ, এই দূরত্ব হিসাব করি নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা এখন এই যে এখন আমরা তাহলে এখন ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর 5 একক। তাহলে এটা হবে এই দিক থেকে ধর যে 5 একক, মানে এর এর সমান জায়গায়। তাহলে এই বিন্দুটা হবে আমাদের এইখানে। এটা কি 7, -5।
ফাইভ। আচ্ছা, তাহলে এইটা আমাদের হবে চতুর্থ চতুর্ভাগে। ওকে, এখন আমি যদি আর একটা বিন্দু নিই, আর এটা হচ্ছে ধর -3, -4। এখন যদি এটা যদি রাখতে বলি, তাহলে এটা আমাদের কই যাইবে? তাহলে এখানে ভুজও নেগেটিভ, ভুজ নেগেটিভ হলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর 3 একক। আবার এইখানে এখানে কোটিও নেগেটিভ, তার মানে আবার নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর 4 একক। তার মানে এইখান থেকে এইটা এইখানে, এবং এইখান থেকে এইটা এইখানে। তো এই বিন্দুটা হবে আমাদের কোথায়? এইখানে। এইটা কত? -3, -4। এটা আমাদের হবে তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা, এখন আরেকটা বিন্দু এস। এটা ধর যে 3, 4, দুইটাই যদি আমাদের পজিটিভ হয়, তাহলে আমরা জানি দুইটাই যদি পজিটিভ হয়, তাহলে আমাদের দুইটাই যাবে পজিটিভ এক্স অক্ষ বরাবর। সেই দিক থেকে 3 একক, আর এই দিক থেকে 4 একক। তাহলে এই বিন্দুটা হবে আমাদের এইখানে 3, 4। তাহলে আমাদের এটা হবে প্রথম চতুর্ভাগে। তো এই জিনিসগুলো আশা করি বুঝছিস। তো এইখানে আমাদের তাহলে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেখে ওই বিন্দুটা কোন কোন চতুর্ভাগে বসবে, বা তাহলে এগুলা আমরা এখন আঁকতে পারবো যে ওই বিন্দুটা আমাদের অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে আছে। ওকে, তো এখন আরেকটা জিনিস আমরা দেখবো। ধর আমাদের এইখানে বললো যে একটা বিন্দু 5, 6। তো আগের জিনিসগুলো যদি সুন্দর মতো বুঝিস, তাহলে তো এখন সমস্যা হবে না। তো এইটা যদি আমাদের মূল বিন্দু হয়, তাহলে 5, 6 বিন্দুর অবস্থান আমাদের কই হবে? এই দিক থেকে 5 একক, ওয়াই অক্ষ বরাবর 6 একক, তাই না? তাহলে এটা আমাদের আসবে কোথায়? এইখানে। আর এইটা আসবে আমাদের এইখানে, এই বরাবর। ওকে, তাহলে আমাদের এইটা হবে 5, 6। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস তোকে বলি। আমাদের ভুজ মানে কি ছিল? ভুজ মানে ছিল এই ভুজ মানে ছিল এক্স অক্ষ বরাবর দূরত্ব, তাই না? আর এই আর আমাদের কোটি মানে ছিল মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স, আর ভুজ ছিল মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স। তো আমরা যদি ভুজ আর কোটি যদি মূল বিন্দু থেকে দূরত্ব হিসাব করি, এই কথাটা ভালোভাবে শোন। আমরা যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্কের ভুজ এবং কোটির ক্ষেত্রে যদি মূল বিন্দু থেকে দূরত্ব হিসাব করি, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমরা যদি সবগুলা বিন্দুর ক্ষেত্রে মূল বিন্দু থেকেই দূরত্ব হিসাব করি, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0, 0 হবে না? কারণ মূল বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব তো 0, মানে ভুজ 0, কোটিও 0। এই জিনিসটাকে বুঝছিস? এটা এটা বুঝতে হবে যে আমাদের মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। আচ্ছা, তো আমাদের এই জিনিসটা জানতে হবে যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। ওকে, এখন এই বিন্দুর স্থানাঙ্ক 5, 6 হলে এইটা আমাদের কি হবে? এক্স অক্ষ বরাবর আমাদের দূরত্ব হচ্ছে 5, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হবে 6। আমরা এটা বুঝলাম। তো এখন আমি যদি বলি যে পি বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কি? এক্স অক্ষ থেকে দূরত্ব, এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু গোলমাল পাকানো যাবে না। ভুজ ছিল এক্স অক্ষ বরাবর দূরত্ব, কোটি ছিল ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, মানে এক্স মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 5 একক। এটা ছিল মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর 6 একক। বাট
বাট এখন আমাদের কি জিজ্ঞেস করছে, যে বি বিন্দুটার মানে 5,6 বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে। আচ্ছা একটা জিনিস দেখ, এটা তো আমাদের এক্স অক্ষ, এই যে এটা। এখন এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা, এই যে এই এই অংশটুকু না, এই যে এই অংশটুকু এক্স অক্ষ থেকে তার ডিস্টেন্স, এই অংশটুকু না, এই অংশটুকু দূরত্ব কত, 6 না? এই যে এইটুক 6 হবে না যদি এইটা আমাদের 6 হয়? যা আছে আমি লিখে দেই এ বি, ধর যে এই এ বি অংশটুকু 6 হবে না? তাহলে এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব তাহলে কি হচ্ছে, দেখ এইটা 6, সো এইটা কি বলতো, এখানে দিয়ে দাও, ওই আপনার এখানে দিয়ে দাও। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6, তো 6টা কি, 6 হচ্ছে পি বিন্দুর ক্ষেত্রে কিন্তু কোটি, তাই না? 6 হচ্ছে পি বিন্দুর ক্ষেত্রে কোটি, এই জিনিসটা ভালোভাবে বুঝ। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6, 6 কি পি বিন্দুর ক্ষেত্রে কোটি, তাহলে কোনো একটা বিন্দুর আমাদের যদি এক্স অক্ষ থেকে দূরত্ব জিজ্ঞেস করে তাহলে সেটা কি হবে, সেটা হবে ওই বিন্দুর কোটির সমান। দেখ, ভুজ কি ছিল, ভুজ ছিল এক্স অক্ষ বরাবর দূরত্ব, বাট এইখানে অন্য জিনিস জিজ্ঞেস করছে, এক্স অক্ষ থেকে দূরত্ব, এই জিনিসটা কি ওই বিন্দুর কোটির সমান। এখন ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে, যদি এটা বুঝিস তাহলে এটাও বুঝতে পারবি যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব তাহলে কি হবে। দেখ ওয়াই অক্ষ থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে এতটুক, এই যে এতটুক, তাহলে এইটা এইটা আর এই জিনিসটা সমান না? এগুলো সব কত, 5 একক, তাই না? এগুলো সব 5 একক না, ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্স, তাহলে এটা কত, 5। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে 5 কি, এই বিন্দুর ক্ষেত্রে 5 হচ্ছে ভুজ। তাহলে ওয়াই অক্ষ থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব ওই বিন্দুর ভুজের সমান হচ্ছে। এই দুইটা জিনিস খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোনো বিন্দুর কোটির সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোনো বিন্দুর ভুজের সমান। আচ্ছা, এই জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার হয়, আর মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 0, 0। সো এরপরে আমরা যেটা দেখবো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে ধর আমাদের এখানে দুইটা বিন্দু আছে, একটা, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, সে একটা বিন্দু হচ্ছে পি, এর স্থানাঙ্ক হচ্ছে আমরা ধরলাম x1, y1, আর একটা বিন্দু এখানে কিউ, এর স্থানাঙ্ক আমরা ধরলাম x2, y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, পি কিউ। তাহলে এইখানে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা কত, পি কিউ না? সো পি কিউ এর আমাদের সূত্র হচ্ছে, বা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর। অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। সো কোটি দ্বয়ের অন্তর এর উপর স্কোয়ার প্লাস ভুজ দ্বয়ের অন্তর এর উপর স্কোয়ার। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কোটি দ্বয়ের অন্তর মানে কি, এর এর কোটি কত, x2, আর পি এর কোটি, সরি, কিউ এর কোটি y2, পি এর কোটি y1। তাহলে এদের বিয়োগফল তার উপরে স্কোয়ার, তার মানে y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর, এর ভুজ x2, এর ভুজ x1, তাহলে ভুজদ্বয়ের অন্তর হচ্ছে x2 মাইনাস x1 এর উপর স্কোয়ার। তুই যদি এটাকে এইভাবে লিখিস, x1 মাইনাস x2, মানে আমরা আগে লিখলাম x2 মাইনাস x1, তো x1 মাইনাস x2 লিখলেও কোনো সমস্যা নাই। এটাকে y1 মাইনাস y2 লিখলেও
কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? এইখানে খেয়াল কর। ধর যে y2 - y1 এর উপর স্কোয়ার আছে। এখন আমি একটা এখানে মাইনাস, একটা যদি আমি কমন নেই তাহলে সেটা কি হয়ে যাবে? y1 - y1 - y2 হয়ে যাবে, তার উপর স্কোয়ার। এখন যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে y1 - y2 আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তুই y2 - y1 y1 - y2 যা ইচ্ছা তাই লিখতে পারিস, যেহেতু স্কোয়ার আছে। এইটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র। ওকে। এখন আমাদের জিজ্ঞেস করছে এত এবং এত বিন্দু দুইটি সমতলে চিহ্নিত করো। তাহলে এখন আমরা যদি চিহ্নিত করি, ধর তোর গ্রাফ পেপার দেয়া থাকবে, কিন্তু ধর এটা এক চিহ্নিত করা, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, সেম ভাবে ওইদিকে এক, দুই, তিন, চার, পাঁচ। এখন তো যদি এরকম গ্রাফ পেপার দিয়ে এই বিন্দুটা আঁকতে বলে 1 1, তাহলে ভুজ এক মানে এক্স অক্ষ বরাবর এক, কোটি এক মানে ওয়াই অক্ষ বরাবর এক, তার মানে এইখানে। তার মানে আমাদের 1 1 বিন্দুটা হবে এইটা। আর একটা 2 2, তাহলে ভুজ দুই মানে এক্স অক্ষ বরাবর দুই, কোটি দুই মানে ওয়াই অক্ষ বরাবরও দুই। তাহলে এটা আমাদের হবে 2/2 বিন্দু। তাহলে এটা তো আঁকতে পারবি। এবং এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে 1 1 2 2 বিন্দুর দূরত্ব আমাদের কি হবে? আমাদের সূত্র কি ছিল? ভুজদ্বয়ের মধ্যবর্তী, সরি, ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর, এটা ছিল না? তাহলে এইখানে দেখ, একটার কোটি টু আর একটার ওয়ান, তাহলে 2 - 1 স্কোয়ার। এখন ভুজদ্বয়ের অন্তর তার মানে এই যে 2 - 1 স্কোয়ার, এটা হবে। তাহলে এইখানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2, তার মানে এটা হবে √2। এখন তুই যদি সিমিলারলি 1 - 2 স্কোয়ার লিখিস, এইখানে ওয়ান, এখানে ভুজদ্বয়ের অন্তর 1 - 2, এইখানে এই সেম ভাবে আমাদের কোটিদ্বয়ের অন্তর 1 - 2। তাহলে আমাদের এটা এখানে কি হবে? -1 এর উপরে স্কোয়ার, -1 এর উপরে স্কোয়ার। তো এখানে কি কোনো চেঞ্জ হবে? হবে না, √2ই হবে। তাহলে যেহেতু আমাদের এটা দূরত্ব, সো এখানে একক লিখতে হবে, এত একক, এত একক। আচ্ছা, এখন আমরা যদি 2 নম্বরটা করি, মূল বিন্দু। তাহলে এটা যদি আমাদের এক্স এক্সিস, এটা যদি আমাদের ওয়াই এক্সিস হয়। আচ্ছা, আগের যদি সবকিছু বুঝিস তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হবে না। দেখ আমাদের একটা বলছে আমাদের মূল বিন্দু 0 0, তো আমরা তো জানি এটা আমাদের মূল বিন্দু ও, এটার স্থানাঙ্ক হচ্ছে 0 0। এবং অপর দুইটা বিন্দু, একটা হচ্ছে P3, 0। একটা জিনিস খেয়াল কর, 3, 0, ভুজ হচ্ছে থ্রি, তার মানে এক্স অক্ষ বরাবর যাবে 3 একক। আচ্ছা, গেল। কোটি জিরো, কোটি মানে কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, তার মানে সে ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব নাই, তাহলে এটাই হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে 3, 0। আচ্ছা, এখন একটা জিনিস এখানে বুঝ, যে এই বিন্দুটা তাহলে আমাদের কিসের উপর অবস্থিত হইতেছে? এক্স অক্ষের উপরে কিন্তু অবস্থিত পি বিন্দুটা। তো একটা বিন্দু তাহলে কোন সময় এক্স অক্ষের উপরে অবস্থিত হইতেছে? যখন তার কোটি জিরো। তার মানে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর কোটি কি হবে? 0 হবে। এই জিনিসটা মাথায় রাখবি। আচ্ছা, আমি কি লিখে দিব? আচ্ছা, আমি একটু পরে লিখে দিচ্ছি, দাঁড়া। এবং আমাদের কিউ বিন্দুটা হচ্ছে 0, 3, এর ভুজ কত? 0। ভুজ মানে কি এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স, তার মানে তার এক্স অক্ষ বরাবর কোনো ডিস্টেন্স থাকবে না, তার মানে সে আমাদের কই হবে? মূল বিন্দুতে। এরপরে কোটি হচ্ছে 3, তার মানে ওয়াই অক্ষ বরাবর 3, তার মানে
এটাই মূলত হচ্ছে আমাদের কিউ বিন্দু। এটা কত আমাদের 0, এখন দেখ এই বিন্দুটা কার উপর অবস্থিত। এই বিন্দুটা ওয়াই অক্ষের উপরেই কিন্তু অবস্থিত হচ্ছে। তাহলে একটা বিন্দু কোন সময় ওয়াই অক্ষের উপরে অবস্থিত হচ্ছে? যখন তার ভুজ 0। দেখ এই দুইটা জিনিস কিন্তু বুঝতে হবে যে যখন পি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, কোন সময় সে এক্স অক্ষের উপর অবস্থিত? যখন তার কোটি 0 হয়ে যাচ্ছে। আর কিউ বিন্দুটা আমরা একে দেখলাম যে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখন কিউ বিন্দুটা কোন সময় ওয়াই অক্ষের উপর অবস্থিত? যখন তার ভুজ 0। তার মানে এক্স অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুর কোটি হয়ে যাবে 0, এবং ওয়াই অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুর ভুজ হবে 0। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। এখন আমরা যদি তিনটা বিন্দু যোগ করি, তাহলে আমরা তো ও থেকে পি একবার যোগ করছি, ও থেকে কিউ একবার যোগ করছি, আমরা পি থেকে কিউ যোগ করি। তাহলে আমাদের এইটা কি হবে? এইটা আমাদের একটা ত্রিভুজ গঠন করবে। এখানে বলছে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় তার নাম কি? এটা আমাদের কি হবে? এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ হবে। দেখ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হবে। এখন আমাদের জিজ্ঞেস করছে কেন? কেন সমকোণী ত্রিভুজ হবে? এখন আমরা এটা দেখাবো। সমকোণী ত্রিভুজ কোন সূত্র মেনে চলে? পিথাগোরাসের সূত্র মেনে চলে। সো এখন আমরা এখানে পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করে দেখাবো যে এইখানে আমাদের অতিভুজ কোণটা পি কিউ, এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখানে ভূমি হচ্ছে ওপি, লম্ব হচ্ছে ও কিউ। এইটা মেনে চলে কিনা এইটাই আমরা এখানে প্রমাণ করে দেখাবো। যদি মেনে চলে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর যদি মেনে না চলে তাহলে এটা একটা নর্মাল ত্রিভুজ হবে। তো এখানে আমরা এমনিতেই এটা বুঝতে পারা যায়, যেহেতু এটা আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সো এখানে ও কিউ এবং ও পি বাহু, যেহেতু এরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরেই অবস্থিত, তো এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তো এখন আমরা এই জিনিসটা দেখি। এখন আমরা দেখব ওপি বাহুর দৈর্ঘ্য। দেখ ওপি বাহুর দৈর্ঘ্য আমাদের কি? এটা আমাদের মূলত ও বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? এখন ও বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করবো? ভুজদ্বয়ের অন্তর, তার মানে 3 - 0 স্কোয়ার। এরপরে হচ্ছে এইখানে কোটিদ্বয়ের অন্তর, তার মানে 0 - 0 স্কোয়ার। তার মানে এইখানে শুধুমাত্র √3 স্কোয়ার হচ্ছে, আর এখানে 0 তো লিখলাম না, তার মানে এইখানে 3 একক। ও কিউ বাহুর দৈর্ঘ্য কি হবে? ও কিউ বাহুর দৈর্ঘ্য সেম ভাবে আমাদের ও বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সেম ভাবে এটা আমাদের কি হবে? ভুজদ্বয়ের অন্তর 0 - 0। এরপরে হচ্ছে আহ, এরপরে কোটিদ্বয়ের অন্তর 3 - 0। সিমিলারলি এটাও আমাদের 3 স্কোয়ার, তার মানে 3 একক। এরপরে আমাদের আরেকটা বাহু আছে পি কিউ। সো পি কিউ বাহুর দৈর্ঘ্য কি? পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ভুজদ্বয়ের অন্তর 3 - 0, যে এই যে এই 3 আর এই যে 0। এরপরে কি? এরপরে আছে কোটিদ্বয়ের অন্তর 0 - 3, তাহলে 0 - 3। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এইখানে 3 স্কোয়ার এবং এইখানে 3 স্কোয়ার। তাহলে আমাদের এটা কি হচ্ছে? দেখ √, কত? এটা হচ্ছে √18। √18 মানে 9 × 2, তার মানে এটা কি হবে? 3√2 একক। তো এখন আমরা দেখবো যে এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে কিনা। তো আমাদের পিথাগোরাসের আমাদের সূত্র অনুযায়ী লেফট হ্যান্ড সাইড কি হবে? পি কিউ এর উপর স্কোয়ার। সো পি কিউ এর উপর স্কোয়ার করলে মানে √18, যেহেতু পি কিউ এর মান, এর উপর স্কোয়ার করলে এটা হবে 18। রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওপি স্কোয়ার আর ও কিউ স্কোয়ার। সো যেহেতু এর মান 3, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 9 - 9 18।
এখন লিখবি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপরে লিখবি যে যেহেতু এই ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, সেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ। সো এই লাইনটা আশা করি লিখতে পারবে। আচ্ছা, তো এখন আমাদের বাহুর দৈর্ঘ্য বের করা, দূরত্ব বের করা, এগুলো আশা করি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আজকের ক্লাসে এটা লাস্ট ম্যাথ করব। এরপরে ক্লাসে আমরা বাকিগুলো করব। আর তুই যদি সবগুলো যদি বুঝে থাকিস, তাহলে এর পরের ম্যাথ গুলা আশা করি নিজে থেকে পারবি। তারপর আমি নেক্সট ক্লাসে এগুলো আবার আবার দেখাই দিব, সমস্যা নাই। তো এখানে আমাদের একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে এবং সমতলে এদের অবস্থান দেখাইতে বলছে। আচ্ছা, আমরা এই যে এই বিন্দুগুলো আমরা আঁকি। আচ্ছা দাঁড়া, সো আমরা এটা সুন্দরভাবে আঁকি। তো ওই জন্য আরে ধর, সো হ্যাঁ, তো একটা হচ্ছে আমাদের এক্স, এটা আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, তাই না? এখন আমাদের বলছে এ, এ কত, 2,0। একটু আগেই তো আমরা দেখলাম যদি কোনো বিন্দু কোটি জিরো হয় তাহলে সে এক্স অক্ষের উপরে থাকে। তাহলে ভুজ 2 মানে এক্স অক্ষ বরাবর সে আসবে 2 একক। এবং যেহেতু কোটি জিরো, তার মানে তার ওয়াই অক্ষ বরাবর কোনো ডিস্টেন্স থাকবে না, তাহলে এটা হবে কত, 2,0। এরপরে বি বলছে 7,0। ওকে, ভুজ 7, ভুজ 7 মানে কি, এক্স অক্ষ বরাবর আবার 7 একক। সো আমরা নিলাম এইখানে 7 একক। তাহলে বি আমাদের হবে কত, 7,0। যেহেতু তার কোটি জিরো, তার মানে তার ওয়াই অক্ষ বরাবর এইখানে কোনো সরণ থাকবে না। তার মানে যেহেতু কোটি জিরো, মানে এই বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। এরপরে 3,4, সি হচ্ছে 3,4। তাহলে সি যদি আমাদের 3,4 হয়, তাহলে এক্স অক্ষ বরাবর 3 একক ধরলাম এইখানে, আর ওয়াই অক্ষ বরাবর 4 একক। সো ওয়াই অক্ষ বরাবর 4 একক আমি ধরলাম যে এটা 4 একক। তাহলে সি বিন্দু হবে আমাদের এইখানে 3,4। তাহলে আমি এই মাঝখানের এই রেখাগুলা গুলো মুছে দেই। ওকে, এখন আমাদের ত্রিভুজটা আমাদের হবে কোনটা, এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে আরে তো এ থেকে সি, সি থেকে বি। তো এইটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। এইটা আমাদের ত্রিভুজটার এই যে বিন্দুগুলোর অবস্থান দেখাইতে বলছে, ত্রিভুজটা আঁকতে বলছে, তো আমরা বিন্দুগুলোর অবস্থান কই কই হবে এবং ত্রিভুজটা আঁকতে বলছে, আমরা ত্রিভুজটা আঁকাইলাম। ত্রিভুজের এখন আমাদের পরিসীমা বের করতে হবে। ত্রিভুজের পরিসীমা কি, ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। তো এখন আমরা এখানে আস্তে আস্তে বের করব। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর আমাদের দৈর্ঘ্য কি হবে, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা ভুজদ্বয়ের অন্তর 7 - 2 স্কোয়ার, প্লাস এরপরে আছে কোটিদ্বয়ের অন্তর মানে 0 - 0 স্কোয়ার। তার মানে এটা শুধুমাত্র 5 স্কোয়ার, তার মানে 5 একক। আচ্ছা, এরপরে আমাদের এসি বাহুর আমাদের দৈর্ঘ্য কি হবে, এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা আমাদের কত হবে, 3 - 2 স্কোয়ার ভুজদ্বয়ের অন্তর, এবং এইখানে আমাদের কোটিদ্বয়ের অন্তর হবে 4 - 0 স্কোয়ার। সো 3 - 1 মানে 1 স্কোয়ার, প্লাস 4 স্কোয়ার মানে 16। তার মানে এটা আমাদের কত, এটা হচ্ছে √17 একক। আচ্ছা, আমরা এটা আমাদের যেহেতু
পাঁচ দশমিক পর্যন্ত লিখতে বলছে, তো আমরা যখন সবগুলো যোগ করব তখন আমরা একবারে পাঁচ, আহ, পাঁচ, এই যে মানে এই 5 দশমিক স্থান মানে কি, মানে দশমিকের পরে 5 ঘর, তখন আমরা এটা এখন লিখে দেবো, সমস্যা নাই। এরপরে আসছে আমাদের বি, সি বাহুর দৈর্ঘ্য। এটা কত? এটা হচ্ছে আমাদের বি এবং সি বাহুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা ভুজদ্বয়ের অন্তর হবে 7 - 3 স্কোয়ার, আর একটা হচ্ছে 0 - 4 স্কোয়ার, তাই না? সো এটা আমাদের হবে কত, 7 - 3 মানে 4 স্কোয়ার, এইখানেও 4 স্কোয়ার। তো এটা আমাদের 16 √32 একক। তাহলে ত্রিভুজটার আমাদের পরিসীমা তাহলে কি হবে? তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, তার মানে 5 √17 √32। তো আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, সো এটা তুই ক্যালকুলেটর দিয়ে বের করে যে অ্যান্সারটা আসবে এইটা তুই দশমিকের পরে 5 ঘর পর্যন্ত লিখে দিবি, দিয়ে এটা আমাদের কি হবে, একক। এবং এই ম্যাথটা তুই যদি ঠিক মতো বুঝে থাকিস তাহলে তারা, তোর বইয়ের এইখানে আরেকটা ম্যাথ আছে। আহ ওই ম্যাথটা কই? না না, এইটা না, এগুলা এখনই পারবি না। আচ্ছা, দেখ এরপরে এই যে ক আর খ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তারপরে নাম্বার, তারপরে নাম্বার, এইটা তোর কাজ থাকবে। আচ্ছা, আমি এইখানে নাম্বারটাও তোকে দেখাই দিই। আচ্ছা দেখ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে? ভুজদ্বয়ের অন্তর, তার মানে sin θ - 0, এটা ভুজদ্বয়ের অন্তর। cos θ - 0, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূলত কোটিদ্বয়ের অন্তর। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, sin স্কোয়ার থিটা, এখানে কি হচ্ছে, cos স্কোয়ার থিটা। তো ত্রিকোণমিতি যদি পড়িস তাহলে এটা অবশ্যই জানার কথা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1। √1 মানে কত? √1 মানে 1। তো আমাদের এটা একটু আনকমন। আর বাকিগুলো আমাদের এই সেম সূত্র দিয়ে তো বাকিগুলো করতে পারবি। সো ক থেকে পর্যন্ত তুই এগুলো নিজে করবি, দেখবি অ্যান্সার মিলে যাবে। আর এইটা তো করাই দিলাম। সো এই আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত থাক। সো নেক্সট ক্লাস আমি এখন এর পরে আবার এখন দিয়ে দিব।